सोना चांदी हीरा मोती ड्रग्स अफीम गांजा कोयले बालू मिट्टी की तस्करी के विषय में आपने सुना होगा, लेकिन भूगर्भ की चोरी के विषय में आपने कभी नहीं सुना होगा। अब सफ़ेद निर्मल पानी के काले सौदागर के विषय में सुनकर आपको भी अटपटा सा लगेगा। पानी के सौदागर, क्या पानी का भी सौदा होता है? क्या पानी का भी अवैध कारोबार होता है? तो आपको बताते चले कि कुलनगर नगर पालिका के चेयरमैन सपन कुमार दास ने बोतल बंद पानी बेचने वाले पानी के सौदागर को रंगे हाथ पकड़ा है। ये लोग नगर पालिका के पाइपलाइन से या फिर अवैध तरीके से बोरिंग करके नामी कंपनी के बोतल और जार में बिना किसी विशेष प्रक्रिया के पानी भरकर कम दामों में बाजार में बेचते हैं। नगर पालिका चेयरमैन ने पानी के सौदागर अरुण मंडल को जमकर फटकार लगाई। पानी के सौदागर अरुण मंडल ने बताया कि उन्होंने 4 लाख की लागत से 4 साल पहले पानी का कारोबार शुरू किया था। अब कारोबार फल फूल रहा है। उन्होंने माना कि वह पालिका के बिना अनुमति के कारोबार कर रहे हैं। गौरहो की लोगों की सेहत पर भी इस पानी का प्रतिकूल प्रभाव पड़ता है। एक समय था जब सड़कों पर हैंडपंप की भरमार हुआ करती थी, तब लोग उसी पानी से अपने प्यास बुझाते थे। समय के साथ साथ प्रचलन बदला, अब बोतल बंद पानी लोगों की ज़रूरत बनते जा रहा है। प्यास बुझाने के लिए सिर्फ अब यह पानी ही जरिया बन गया है। इस तरह से बोतल बंद पानी के सौदागर भी धड़ल्ले से अपना धंधा चला रहे हैं। जिस तरह से फास्ट फूड, जंक फूड लोगों की सेहत बिगाड़ रहा, उसी तरह से यह पानी भी, जिसके पीने से कई तरह की बीमारियां जन्म लेती है। ये लोग न सिर्फ पानी का सौदा करते बल्कि अपने आपके हक पर भी डाका डाल रहे हैं। इस पानी के सौदागर के वजह से ही घर घर निर्मल पानी नहीं पहुंच पाता, जिसकी वजह से लोग पालिका को कटघरे में खड़ा करते हैं। आपके घरों तक पहुंचने वाला पानी को चोरी करके ये लोग बोतल बंद करके बाजार में बेचते हैं, इसलिए इसे पानी के सौदागर कहते हैं। देखिए ये खास रिपोर्ट। আজকে দুখানাকে ধরেছি, আরো 2-3খানা আছে, কোন্নগরের সবগুলি ধরবো। কারণ মাননীয় মুখ্যমন্ত্রী বলেছে প্রত্যেকের বাড়িতে খাওয়ার জলের ব্যবস্থা করা। আমরা সেই নির্দিষ্ট লক্ষ্যে এগিয়ে যাচ্ছি। তাতে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় জলের পরিমাণ কমে যাচ্ছে। আমাদের যে সাপ্লাই লাইন, তাতে জল থাকলেও দেখা যাচ্ছে বিভিন্ন আশেপাশের বাড়িগুলিতে জল যাচ্ছে না। কারণ তারা একদিকে ডিপ টিউবওয়েল করে কেড়ে নিচ্ছে, সেই জলগুলি তুলে নিচ্ছে, আরেকদিকে পৌরসভার যে সার্ভিস লাইন, সেই সার্ভিস লাইন থেকে জল নিয়ে তুলে গিয়ে পাম্প মোটর লাগিয়ে তুলে নিচ্ছে এবং নিয়ে সেগুলিকে বিক্রি করে দিচ্ছে, যা সম্পূর্ণ অস্বাস্থ্যকর পরিবেশ। এই পরিবেশ আমরা কোন্নগরে চালাতে দেব না। কারণ মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী আমরা কোন্নগরের প্রত্যেক বাড়িতে জলের ব্যবস্থা করছি। সমস্ত বাড়িতে যত হাউস হোল্ড আছে, সমস্ত হাউস হোল্ডে আমরা তার কভার করছি। যারা পয়সা দিতে পারছেন না, তাদের বাড়িতে বিনা পয়সায় জলের আমরা ব্যবস্থা করছি। আগামী 1-1.5 মাসের মধ্যে কোন্নগরের সমস্ত বাড়িতে পরিশ্রুত পানীয় জল সকলের বাড়িতে পৌঁছে যাবে। আমরা সেই চেষ্টা আছি। কিন্তু এই যে এই ধরনের মানুষ কিছু, যারা আমাদের সমস্ত প্রাকৃতিক যে সম্পদ, সেই সম্পদগুলিকে ধ্বংস করে দিয়ে নিজেদের ব্যবসা করার জন্য আজকে মাটির তলা থেকে জল তুলে বিক্রি করে দিচ্ছে। আগামী দিনে জলই পাওয়া যাবে না। মাটির তলা জল একটা তো লিমিট আছে, ক্যাপাসিটি আছে। প্রত্যেক দিন যদি 30,000-40,000 করে লিটার করে জল এক একটা জায়গায় এরকম ভাবে তুলতে থাকে, তাহলে কোন্নগরের মাটির নিচে তো জলই পাবে না, মানুষকে জলই খেতে পাবে না। কি ব্যবস্থা নেই? আমাদের যে বুস্টিং গুলো আছে, সেই বুস্টিং গুলো দেখতে পাচ্ছি দিনের পর দিন ড্রাই হয়ে যাচ্ছে। আমরা ধরতে পারছিলাম না, আজকে ধরেছি। আরো কতগুলো আমরা আগে খবর লাগিয়েছিলাম, আমাদের বিভিন্ন সোর্স মারফত আমরা চেষ্টা করেছি। যখনই দেখছি এখানে জলের কম, তখনই আমরা ধরেছি যে কেউ না কেউ জলগুলো এবার টেনে নিচ্ছে। তো আজকে সবাইকে নিয়ে, আমাদের অফিস স্টাফদেরও নিয়ে আমরা বেরিয়েছি। বেরিয়ে 2টো ধরলাম, আরো কতগুলি আছে, সব বন্ধ করবো। এই জিনিস আমি চালাতে দেবো না। কোনো যারা এই ধরনের কাজ করছে তাদের বিরুদ্ধে আমরা থানা FIR করবো। এখানে আপনি পারমিশন দেখতে চাইলেন, কেউ দেখাতে পারলো না? না, কিচ্ছু দেখাতে পারবে। কিসের পারমিশন? আমরা কেউ পারমিশন দেইনি। কেউ এই ধরনের ব্যবসা দিতে পারে নাকি? মাটির তলা থেকে জল নেবো, পৌরসভার জল তুলে নিয়ে বেচবে, এরকম ধরনের পারমিশন কেউ দিতে পারে? কেউ দিতে পারেনি। যার জন্য তো আমরা ধরেছি। এর আগে কে কি করেছে আমার জানার দরকার নেই। আমি চালাতে দেবো না।
এভাবে প্ল্যান বসিয়ে জল বিক্রি করছেন মিউনিসিপালিটিকে না জানিয়ে, মাটি থেকে জল তুলে দিচ্ছেন সব। ডাকুন মালিককে ডাকুন। দেখো এগুলি সব ভরাচ্ছে, আপনারা যে কার পারমিশন থেকে, কোথায় পারমিশন? বোরিং পারমিশনটা কোথায়? আপনাকে ব্যবসা করার জন্য দেওয়া হয়েছে? ব্যবসা করার জন্য জল তুলে বিক্রি করবেন এর জন্য কোন মিউনিসিপালিটি পারমিশন দিয়েছে আপনাকে? তাহলে এটা কি করে করছেন? এটা আপনি কি করে করছেন? ব্যবসা করা শুরু করে দিয়েছেন। ইমিডিয়েট আজকে এক্ষুনি বন্ধ করুন, এক্ষুনি বন্ধ করতে হবে। আর এইভাবে জলের বোতল এনে সব এর মধ্যে ঢুকিয়ে দিচ্ছে না? না না, এটা বাইরে থেকে কেনা। হ্যাঁ, বাইরে থেকে কেনা জানি তো আমি, খালি জলের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে জানি না। এটা সকালে জলগুলি কোথায় যাচ্ছে? কিসের মধ্যে ভরছে? কোথায় ভরছে? সম্পূর্ণ বেআইনি। এইগুলো সব গ্রাম দিয়ে জল এইভাবে আর এইভাবে সব নকলি মালার মধ্যে ঢুকাচ্ছে। ওই যে জলের বোতল সব খালি ওগুলির মধ্যে সব ভরে এই যে জল তুলছেন কেন মাটির থেকে? এটা শুধু ওই 20 লিটার জলটা 20 লিটার জল। আর এগুলি কি? এগুলো বাইরে থেকে কেনা জল, সব প্রত্যেকদিন বিল আছে। এই বিলটা যাইটাকে এগুলি এক্ষুনি বন্ধ করতে হবে। আপনার নাম কি বলে? ছবিটা তুলুন না। আপনার নাম কি বলুন তো? অরুণ মন্ডল। হ্যাঁ, অরুণ মন্ডল। অরুণ মন্ডল। বাবার নাম? বাবার নাম কি? অরুণ মন্ডল। বাবার নাম? ভিডিও কর, ভিডিও কর। অরুণ মন্ডল, বাবার নাম সুকুমার মন্ডল। হ্যাঁ, এইটা ঠিকানা কত? 102/8/1 লাল বাহাদুর শাস্ত্রী। ঠিক আছে। আপনি এটা যে মানে কারবার করছেন কতদিন ধরে করছেন এটা? হলো বছর 4-5। 4-5 ধরে করে যাচ্ছে না? খুব সুন্দর। হ্যাঁ, পারমিশন আপনার আছে? কিসের পারমিশন? কেউ পারমিশন দেয়নি। ওকে কি দেখাবে? কিচ্ছু নেই। এইভাবে বেআইনি কাজ, জলের মাটি থেকে জল তুলে নিয়ে বিক্রি করে দিচ্ছেন বাজারে। হ্যাঁ, মানুষকে বোকা বানাচ্ছেন। কোন সিস্টেম নেই, কোনো কিচ্ছু নেই। এখান থেকে জল তুলছে, মাটি। জলের ব্যবসা করছেন, একটু আপনার মানে পারমিশন কি আছে? সুইট পারমিশন আছে? এইটুকু কোম্পানির জল। আচ্ছা, আপনি বড় 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 যে মানে বোতলে বোরিং করে যে মেশিনে বোরিং করে মেশিনের জলের সেরকম কোনো পারমিশন ছিল না। মানে এখন তো মাটির ভেতর থেকে এরকম ভাবে জল তোলা যায়? ওটা বোরিং পারমিশন ছিল। ওটা না, রাজ্যের মুখ্যমন্ত্রী তো বারংবার বলছেন যে বাণিজ্যিক কারণে মাটির তোলা জল তোলা যাবে না, তারপরেও এটা কেন করছেন? কতদিন ধরে চলছিল এই ব্যবসাটা? চলছে 3 বছর 3-4 বছর। আপনারা জলের কি নাম দিয়েছিলেন আপনাদের? অ্যাকোয়া ডিউ। জলের সমস্ত বৈধ কাগজপাতি করিয়েছিলেন? না, সেরকম আচ্ছা, এই জলটা টেস্ট হয় কোথায়? এর মান টেস্ট হয় কোথায়? আপনার মানে নিজস্ব ল্যাবরেটরি আছে? না না, কোথায় কোথায় সাপ্লাই যায় এই জল? এই লোকালের মধ্যে যারা আসে নিয়ে যায়, ব্যাস। কোনো কত কেমিস্ট করে রাখা আছে? দাম কত করে? দাম 10 টাকা। 10 টাকা কত লিটার? জার 20 লিটার। 20 লিটার জার আপনি 10 টাকা দিচ্ছেন। কিভাবে দিচ্ছেন? ওরা জার নিয়ে আসে, ভরে দিয়ে দিই। আচ্ছা, আপনি কি জানতেন এইভাবে জল বিক্রি করা অবৈধ? দেখুন, আমি তো জানি, কিন্তু দেখুন পাড়ায় পাড়ায় সবাই করছে, মানে আমি একা শুধু নয়। কতগুলো আছে আপনার পাড়ায়? সেখানে অনেক আছে। পিছনের বাড়িতেই তো রয়েছে, পিছনের বাড়িতে দিয়ে একটা রয়েছে। আপনি একটু এগিয়ে যাবেন, এখানে 2 পা এগিয়ে একটা রয়েছে। জোড়াপুকুরে রয়েছে 2-3টে। টোটাল এখানে মিলিয়ে কিছু না হলো 15খানা 20খানা প্ল্যান চলছে। আপনার এই টোটালি প্ল্যান্ট বসাতে কত টাকা খরচা হয়েছিল? তখন বোধহয় 4 লাখ টাকার মতো। আপনি এত টাকা ইনভেস্ট করে ব্যবসা শুরু করলেন, সেটা অবৈধ, সেটা আপনি জেনে বুঝে শুরু করেছিলেন? না, সেরকম তো কিছু প্ল্যানিং ছিল না। না জেনে বা না জেনেই বলতে পারে, না জেনেই। কি নাম আপনার? আর